শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো। রহন মিজাজ আপনাদের সাথে। ডিয়ার অ্যাডমিশন পরীক্ষার্থী যারা গুচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন চারুকলায়, তাদের কিন্তু ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন চলে এসেছে অলরেডি। তো স্ক্রিনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সামের সেন্টার সিলেকশনের ব্যাপারে একটা ইনফরমেশন কিন্তু দেওয়া হয়েছে। যারা অলরেডি ফর্ম ফিল আপ করছেন, রেজিস্ট্রেশন করছেন ইউনিভার্সিটি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, তারা অবশ্যই এই জায়গাটাকে ফিল আপ করবেন। বাট এখানে যে কমন সমস্যাটা ফেস করছেন সবাই, যে চারুকলা ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র আসলে কোনটা, ইসলামিক ইউনিভার্সিটি নাকি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিবেন। তো এই কমন কোয়েশ্চেনের সব থেকে সহজ সমাধান হচ্ছে যে আপনারা যেটাই সিলেকশন করেন, আপনাদের কাছাকাছি যে জিওগ্রাফিক্যাল লোকেশন আছে তারা সেটা দিবেন, আর ওই ক্যাম্পাসে গিয়ে আপনারা সরাসরি এক্সাম দিবেন। তো বিগত সেশনে আমরা দেখেছিলাম যে আলাদা আলাদা এক্সাম হয়। তো অনেকের প্রশ্ন ছিল যে আসলে এই সেশনেও কি আলাদা এক্সাম হবে, কি একসাথে এক্সাম হবে। যেহেতু সেন্টার সিলেকশন একটা, আলটিমেটলি বোঝাই যাচ্ছে এখানে যদি একটা এক্সাম হয়, দুইটা ইউনিভার্সিটি আলাদা আলাদা রেজাল্ট রিক্রুটমেন্ট করবে ওই সেম এক্সামের স্কোরের উপর বেস করে। আপনিও গুচ্ছভিত্তিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এবার চলুন আমরা সরাসরি জেনে আসি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেখানে আসলে কী কী বিষয় ইনক্লুডেড রয়েছে 24-25 সেশনে। আপনার সরাসরি ওয়েবসাইটে গেলে এমন একটা পিডিএফ পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ভর্তি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান, একই সাথে হচ্ছে আপনাদের সাবজেক্ট ওরিয়েন্টেড স্পেসিফিক যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান ওইখানে কিন্তু সরাসরি প্রোভাইড করা হয়েছে। সো এখানে আমরা যদি একটু নোটিস করি, চারুকলা বিভাগের যে ইনফরমেশান আছে মানে 4 নম্বর পেজে, এখানে কিন্তু সরাসরি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে দেওয়া হয়েছে। এখানে টোটাল আসন সংখ্যা স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে 40টি। সকল ইউনিটের শিক্ষার্থীদের আবেদন করতে পারবে। এখানে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ন্যূনতম 30 নম্বর পেতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় মোট নম্বর হবে 100, এখানে 5 নম্বর হবে 50। তবে কোটাধারীরা যারা আছেন তারা কিন্তু সরাসরি 40 পেলে পাশ করবেন। তো আমরা কিন্তু খুব ক্ল্যারিটি পেয়ে গেলাম যে এবার কিন্তু 100 মার্কসের এক্সাম অনুষ্ঠিত হবে 1 ঘন্টা সময়ব্যাপী, আর 50 পেলে আপনি পাশ করছেন। একই সাথে এখানে আমরা সরাসরি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। আসন সংখ্যা 25টি। সকল ইউনিটে শিক্ষার্থীরা আবেদনে অংশগ্রহণ করতে পারবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 50 মার্কসের, 5 নম্বর 50 এবং কোটা প্রযোজ্য ক্ষেত্রে হচ্ছে 40। তো এখানে আপনাদের সরাসরি ভাইবা ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোনো রিটেন বা এমসিকিউ এক্সাম থাকছে না। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ যে সাবজেক্ট আছে, একই সাথে সঙ্গীতের আসন সংখ্যা 55, বিজ্ঞান মানবিক ব্যবসায়িক শিক্ষা সহ সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ব্যবহারিক পরীক্ষায় মোট হবে 100 মার্কসের, 50 মার্কসের পাস, এবং যারা কোটা পেয়েছেন তারা সরাসরি 40 পেলে পাশ করছেন। যদি আমরা এখানে সরাসরি ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের সাবজেক্ট রিলেটেড ইনফরমেশন দেখি, এখানে আসন সংখ্যা 25, বিজ্ঞান মানবিক ব্যবসায়িক শিক্ষা সহ সকল শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং ব্যবহারিক পরীক্ষার স্কোর হচ্ছে টোটাল 100, পাস মার্কস 50 এবং কোটাধারীরা 40 মার্কস পেলে কিন্তু সরাসরি আপনারা পরীক্ষায় পাস করবেন আর কি। তো আলটিমেটলি কিন্তু আমাদের এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা ইসলামিক ইউনিভার্সিটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব। ইসলামিক ইউনিভার্সিটি ফাইন আর্টসের বি ইউনিটের আন্ডারে ফাইন আর্টস রয়েছে এবং এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 30টি। কিন্তু এই আসন সংখ্যার ভেতরে আবার লিমিটেশন রয়েছে। যারা বি ইউনিট থেকে এক্সাম দিয়েছে তারা 15টা সিট পাবে, যারা এই ইউনিট থেকে এক্সাম দিয়েছে তারা 9টি সিট পাবে এবং যারা সি ইউনিট থেকে এক্সাম দিয়েছে তারা কিন্তু 6টি সিট পাচ্ছে। তো এখানে যারা সায়েন্স, কমার্স, আর্টস রয়েছেন তাদের ভেতরে কিন্তু আর্টসের গুরুত্বটা সব থেকে বেশি। একই সাথে যারা উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ 3 পেতে হবে যদি আপনি অঙ্কন পরীক্ষা দিতে চান, এবং অঙ্কন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা টোটাল হবে 100 নম্বর এবং সেখানে 33 মার্কস পেলে কিন্তু আপনি সরাসরি পাস মার্কস আপনার কাউন্ট হবে। তো আলটিমেটলি খুব ক্ল্যারিটি পেয়ে গেলেন যে আপনারা কোন কোন ইউনিটের স্টুডেন্ট সায়েন্স, কমার্স, আর্টস থেকে কত কত সিটসের এগেইনস্টে এখানে পরীক্ষা দিতে পারবেন। তো যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি চারুকলায় সিট সংখ্যার একটা লিমিটেশন হয়ে গিয়েছে ইউনিট ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ, আমরা কিন্তু এটা খুব ক্ল্যারিটি পেয়ে গেলাম যে এবার কিন্তু আপনাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার যে একটা অপার সম্ভাবনা রয়েছে চান্স পাওয়ার, সেটা কিন্তু খুব বেশি। এই জন্যে আপনারা সবসময় গুরুত্ব সহকারে এখন থেকে প্র্যাকটিসটা কন্টিনিউ করেন, কারণ ফিগারেটিভ জিনিস, স্টিল লাইফ যাই আসুক না কেন, আপনারা যদি ভালো পারফরমেন্স না করতে পারেন 24-25 সেশন কিন্তু আপনারা কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি নিজেদের
সিটকে সিকিউর করতে পারছেন না। আর এই জন্য কিন্তু কমপ্লিট প্রিপারেশন আমরা আপনাদের সাথে শেয়ার করছি, প্রোভাইড করছি। সো যারা চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। তো খুবই লিমিটেড একটা অবস্থা, 40টা সিট নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং 30টা সিট ইসলামিক ইউনিভার্সিটি, বাট ইসলামিক ইউনিভার্সিটির লিমিটেশন অনেক বেশি। তো এই ওভারঅল যে রেজিস্ট্রেশন টাইমটা রয়েছে, ইউনিভার্সিটি সিলেকশন, সাবজেক্ট সিলেকশন, এটা কিন্তু এক্সপ্যান্ড করা হয়েছে, এক্সটেন্ড হয়েছে। 5 তারিখে আমরা জানি 5-6 তারিখের ভেতর আপনাদের করা লাগতো, বাট এখন কিন্তু এটা আরও এক্সটেন্ড করা হয়েছে আর 1 সপ্তাহ। তো আলটিমেটলি কিন্তু আপনারা আরও সময় পেয়ে গেলেন। তো যারা মোটামুটি এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না বা মনে মনে ভাবছেন যে হয়তো বা সিদ্ধান্ত নিলে অনেক ভালো হতো, দেন তারা কিন্তু সরাসরি এটা নিয়ে এগিয়ে যেতে পারেন। সো আলটিমেটলি এইটা হচ্ছে ওভারঅল আপডেট। যারা চাচ্ছেন আমাদের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যেতে পারেন। আর এই ওভারঅল ইনফরমেশন যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা সরাসরি এই বিষয়টা উপনীত হতে পারি যে যারা সাবজেক্ট সিলেকশন দিচ্ছেন, 1 নম্বর হচ্ছে তাদের সিট টাইম সব কিছু এক্সপ্যান্ড হয়েছে। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আসন সংখ্যা কিন্তু 40-30 ইসলামিক ইউনিভার্সিটি আর JKNNIU-তে। বাট ইসলামিক ইউনিভার্সিটিতে সিলেকশনটা অনেক স্পেসিফিক করে দেওয়া হয়েছে সায়েন্স, কমার্স, আর্টসের। একই সাথে হচ্ছে যারা পরীক্ষা দিবেন তাদের স্কোর কিন্তু 100 মার্কসের ব্যবহারিক পরীক্ষা। থার্ড নাম্বার ব্যাপারটা হচ্ছে যেহেতু সেন্টার সিলেকশন একটা স্পেসিফিক ইউনিভার্সিটি দেওয়া হয়েছে, JKNNIU অথবা ইসলামিক ইউনিভার্সিটি। সো আপনারা খুব ক্ল্যারিটি পেয়ে গেলেন যে এই সাবজেক্ট ওয়াইজ জায়গায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে হয়তো মোস্ট কমনলি একটা এক্সাম অনুষ্ঠিত হতে পারে সেন্টার ওয়াইজ। আর এই একটা স্কোরের উপর বেস করে, একটা এক্সামের স্কোরের উপর বেস করে 2টা ইউনিভার্সিটি আলাদা আলাদা তাদের স্কোর কাউন্ট করবে, যেখানে হচ্ছে আপনারা সরাসরি 2টা আলাদা আলাদা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। এখন আপনাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশনের উপর সব কিছু নির্ভর করছে যে কে কোন ইউনিভার্সিটিতে সিট প্ল্যানিং, অ্যাপ্লাই, একই সাথে কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন তার উপর বেস করে। যদি আপনি একটা ইউনিভার্সিটিতে যদি রেজিস্ট্রেশন করে থাকেন, দেন আপনার ওই একটা ইউনিভার্সিটির জন্য রেজাল্ট কোয়ালিফাই হবে। যদি আপনি 2টা ইউনিভার্সিটির জন্য রেজিস্ট্রেশন করে থাকেন, দেন আপনাকে 2টা আলাদা আলাদা ইউনিভার্সিটিতে কোয়ালিফাই হবে। বাট যেহেতু ইসলামিক ইউনিভার্সিটিতে সিট মাত্র 30টা, একই সাথে হচ্ছে এখানে আবার লিমিটেশন রয়েছে, এই জন্য আমি আপনাদের বলবো যে এই জায়গাটার দিক থেকে আপনি গুরুত্ব দেন। বাট আপনাকে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব সব থেকে বেশি দেওয়া উচিত, কারণ এখানে আমরা দেখতে পেয়েছি অলরেডি সঙ্গীত 55, নাট্যকলা 25, ফিল্ম 25, মোট 105 এবং চারুকলায় 40, মোট 145টি সিটস কিন্তু এখানে এক্সিস্ট করে, যেটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি সবার জন্যে। আর এখানে কোনো ইউনিট স্পেসিফাইড করে দেওয়া নাই। তো আলটিমেটলি আপনারা একটা খুব ভালো লেভেলে অপরচুনিটি পাচ্ছেন 145টা সিটসে নিজেদের ইউনিভার্সিটি জার্নি পড়ার যে স্বপ্নটা আছে সেটাকে ফুলফিল করার জন্যে। আর যেহেতু 100 মার্কস ড্রয়িং আসছে, 50 মার্কস পাস, তো এটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং। যদি একটা ভালো লেভেলের স্কোর আপনি না ক্যারি করতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে আপনাকে ন্যূনতম 30 পাওয়া লাগবে যদি আপনি পাস করতে চান। যদি আপনি MCQতে টিকেন, 30 পেলে আপনি সরাসরি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। এটা একটা লিমিটেশন আমরা দেখেছি। আরেকটা লিমিটেশন আমরা দেখেছি যে ইসলামিক ইউনিভার্সিটিতে 33 পেলে আপনি পাস করছেন ড্রয়িংয়ে, বাট 33 পাওয়াটা আসলে খুবই দুর্বল স্কোর, আসলে বুঝতেই পারছেন। তো এই সকল বিষয়ে বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু দেখতেছি যে প্রতিটা ইউনিভার্সিটিতে অ্যাডভান্টেজও রয়েছে আবার ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো পজিটিভ নেগেটিভ বিষয়ে বিচার বিশ্লেষণ করে আপনারা সময় নিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন। আগামী 7 তারিখে ঈদ আসছে, সো ঈদের পরও বেশ কয়েকদিন আপনারা রেজিস্ট্রেশনের টাইম পাবেন। আমি আপনাদের বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা আপনাদের প্র্যাকটিসটা শুরু করে দেন, কারণ এরপরে কিন্তু সরাসরি সার্কুলার দিয়ে দিবে কোন স্পেসিফিক ডেতে এক্সাম অনুষ্ঠিত হবে। আর এই সার্কুলার কিন্তু হওয়ার সময়টা বেশি থাকে না। তো আনুমানিক অনেকে আমাকে আস্ক করে কমেন্টসে যে দাদা এক্সাম তাহলে আনুমানিক ডেট কবে, তাহলে এটা যদি আমরা ধরি জুন মাসের লাস্ট উইক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল হচ্ছে ওভারঅল আপডেট ইনফরমেশন। আমরা সবসময় ট্রাই করেছি আপনাদের সবসময় অথেন্টিসিটি অনুযায়ী এক্সাম ইনফরমেশন দেওয়ার জন্যে, আর হ্যাসেললেস আপনার জন্য আপনাদের অ্যাডমিশন জার্নিটাকে ফুলফিল করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। আর ওভারঅল প্র্যাকটিস প্রিপারেশনের জন্য আমরা আছি আপনাদের পাশে। লাস্ট 24-25 সেশনের প্র্যাকটিস গুচ্ছর আন্ডারে যেটা হবে। সো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। শুভকামনা রইল সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা।